একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে সাহাবীদের একটি কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে পৌঁছালেন। তখন তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এটা কোন জায়গা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটির নাম হল ওয়াদি আরজাত। এই জায়গাটির পাশে পুরাতন একটি কূপ রয়েছে। এটি অনেক ভয়ঙ্কর একটি কূপ। এই কূপের মধ্যে কিছু দুষ্ট জিন বসবাস করে। এই দুষ্ট জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামকে বলেছিল, তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের বশত্ব স্বীকার করবে না এবং তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। আর এই কূপটির চারপাশেই সেই দুষ্ট জিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মানুষ এখানে আসতে পারে না। যদি কোনো মানুষ এই কূপের পাশ দিয়ে যায়, তাহলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে এই সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনেরা বসবাস করছে এবং মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে। যদি তাই হয়, তাহলে তোমরা এখানেই থেমে যাও। আমরা নিরপরাধ মানুষগুলোকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা সেখানেই থেমে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেকেই পিপাসার্ত, ক্লান্ত হয়ে পড়েছি। অতএব তোমরা কিছু সংখ্যক লোক যাও, গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। এই কথা শুনে সাহাবীদের একটি দল জিনদের কূপের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা যখন কূপের খুব কাছাকাছি চলে আসলো, ঠিক এমন সময় কূপ থেকে ভয়ঙ্কর একটি জিন বের হয়ে আসলো। জিনটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবীরা আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। তখন তারা ভয়ে কিছুটা পিছু হাঁটতে শুরু করলেন। কিন্তু এই দলে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু লাজ। এই সাহাবী পিছু না হেঁটে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন আর মনে মনে বলতে লাগলেন, এই কূপ থেকে পানি তুলতে গিয়ে আমার যদি জীবনও চলে যায়, তবুও আমি কূপ থেকে পানি তুলে নিয়ে যাব, কেননা আল্লাহর হাবিব আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপের খুব কাছাকাছি চলে আসলেন, ঠিক তখনই ওই ভয়ানক জিনটি হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করে দিলেন। বাকি সাহাবীরা এই দৃশ্য দেখার পর তারা ফিরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত ঘটনার বর্ণনা করলেন এবং হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথাও জানালেন। সবকিছু শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, কি, তারা আমার সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? আজই আমি তাদের ব্যবস্থা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্য একটি দলকে সেই কূপে পাঠানোর জন্য ভাবলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো দলকে সেখানে পাঠাবেন না। আপনি যাকেই সেখানে পাঠাবেন তাকেই তারা মেরে ফেলবে। আপনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি দলকে সেখানে পাঠান, কেননা হযরত আলী কেবল তাদেরকে পরাজিত করতে পারবে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে আনলেন এবং বললেন, হে আলী, এখান থেকে দূরে একটি কূপ রয়েছে। সেই কূপে কিছু দুষ্ট জিন বসবাস করছে, যারা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তারা সাধারণ মানুষদের বিভিন্নভাবে ক্ষতি করছে। কিছুক্ষণ পূর্বে তারা আমার একজন সাহাবীকে শহীদ করেছে। এখন তুমি সেই কূপের কাছে যাবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলামের পথ গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো বিবাদ থাকবে না। কিন্তু তারা যদি ইসলামকে অস্বীকৃতি জানায়, তাহলে তুমি তাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে বলবে। যদি তারা এই স্থান ছেড়ে চলে যেতে না চায়, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে পরাজিত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুম পেয়ে সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যখন সেই কূপের কাছাকাছি এসে পৌঁছালেন, ঠিক তখনই কূপ থেকে সেই ভয়ঙ্কর জিনটি আবার বেরিয়ে আসলো এবং হুঙ্কার দিয়ে বলল, ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করেছি, তাহলে আবার কেন তোরা এসেছিস? যদি তোরা বাঁচতে চাস, তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা, নয়তো তোদের সবাইকে আমি শেষ করে দিব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিনজাতি, আমি শেরে খোদা আলী, আর আমাকে এখানে পাঠিয়েছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশেই আমি তোমাদেরকে বলছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে এসো। তখন জিনটি বলল, আমরা কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না, কেননা আমরা অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়েছি।
তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ, কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দিব। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিন জাতি, বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি দ্বিতীয় যে সংবাদটি তোমাদেরকে জানাচ্ছি সেটি হল, তোমরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যাও এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাকো। তখন জিনটি অট্টহাসি দিয়ে বলল, দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না, আর তুই তো সাধারণ একজন মানবজাতি, তোর কথায় আমরা এই স্থান থেকে তো কখনোই যাব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন জিনটি বলল, তোর মতো সাধারণ একজন মানবজাতির সাথে কি যুদ্ধ করব? যখন তুই বলছিস, তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এই বলে জিনটি হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। অতঃপর হজরত আলী আর দেরি না করে তার হাতে থাকা জুলফিকার নামক তরবারি দিয়ে এক কোপে জিনটিকে দ্বিখণ্ডিত করে দিলেন। এই ঘটনার পর জিনের সমস্ত বাহিনী কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বের হয়ে আসলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে যেন পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠল। এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন। ফলে সাথে সাথে সমস্ত জিনদের গায়ে আগুন লেগে গেল। জিনরা অবশেষে কূপের ভিতরে চলে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের